হ্যালো বন্ধুরা, এখন আমি পাটালিগঞ্জে পুতুল খেলা এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি ডিরেক্টর হলো শুভঙ্কর চট্টোপাধ্যায়, যে আগে সব থেকে ফেমাস বেশ কিছু বাংলার শো যেমন মিরাক্কেল, দাদাগিরি, ডান্স বাংলা ডান্স, তার ডিরেক্টর ছিল। তার সিনেমা এটা। তো কেমন হলো এই সিনেমা, যেখানে লিড রোলে আছে হলো সৌম মজুমদার, দিতিপ্রিয়া রয়, পরাণ ব্যানার্জি, সঙ্গে অভিনয় করেছে রজতা দত্ত এবং আরও অন্যান্য আর্টিস্ট, দীপঙ্কর দি রয়েছে, অনেক আর্টিস্ট রয়েছে এই সিনেমার মধ্যে। গল্পই ছোটো করে বলি, পাটালিগঞ্জে এমন একটা জায়গার গল্প যেখানে সমস্ত লোকের দালান বাড়ি থাকা সত্ত্বেও পরাণ ব্যানার্জির বাড়িতে তার দালান বাড়ি নেই, তার টালির চাল। সে ভগবানের কাছে চেয়ে থাকে যে আমাকে একটা অন্তত দালান বাড়ি করিয়ে দিন, এবং তার ছেলে হলো সোহম, যে রোজগার বলতে কিছুই নেই, সে পুতুল খেলা দেখায়। এবার তার ছেলের লক্ষ্মী লাভ কীভাবে হবে, বাবাকে মানে পরাণ ব্যানার্জিকে তার গুরুদেব এসে বলছে যে আপনার বাড়িতে যে লক্ষ্মী আসে তবেই আপনার লক্ষ্মী লাভ হবে এবং আপনার পাকা ছাদ হবে। লক্ষ্মী লাভের জন্য সে তার ছেলের বিয়ে দিচ্ছে এমন একজন মেয়ের সাথে, যে যে রোলটা প্লে করছে দিতিপ্রিয়া, এবং সেই আসার পর তাদের বাড়িতে কীভাবে লক্ষ্মী লাভ আদৌ হচ্ছে কিনা এবং পলিটিক্সের মধ্যে কীভাবে জড়িয়ে পড়ছে, এবং পলিটিক্সটা যখন ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে তখন একটা মানুষের মানে একটা পরিবার কীভাবে ভেঙে যেতে পারে এবং তার বিরুদ্ধে মানুষ চাইলে কী করতে পারে, এবং আলটিমেটলি ডিরেক্টরের কী বক্তব্য রয়েছে এই সিনেমার থেকে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা লাগিয়ে অবশ্যই এই সিনেমাটা দেখতে হবে। কিন্তু সিনেমার মধ্যে কিছু বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমার ভালো লেগেছে, বা কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমার সেরকমও জমেনি। প্রথম জিনিস কী ভালো লাগবো, এই সিনেমার গল্পের যে আইডিয়া, গল্পের যে বক্তব্য যেটা দিতে চেয়েছে এবং শেষের যে বার্তাটা ছিল সেটা কিন্তু অবশ্যই ভালো, এবং সেখানে তাতে পারফরমেন্স যেরকম ড্রামাটা যেরকমভাবে এসছে সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। গল্পের আইডিয়া ডেফিনেটলি ভালো, সেটা খুবই মজার ছলে খুবই লাইট হার্টেড করে কিন্তু গল্পটাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে একটা সিরিয়াস ইস্যু নিয়ে কিন্তু কথা হচ্ছে, কিন্তু সেটার মধ্যে একটা ব্যঙ্গ রয়েছে, পলিটিক্যাল ব্যঙ্গ। মানে বাংলার যেই চারখানা দল রয়েছে, আমি নাম নিচ্ছি না, প্রত্যেকটা দলকে নিয়ে কিন্তু ব্যঙ্গ করা হয়েছে এখানে। সেগুলো কিন্তু তাদের যে মানে তাদের যে ধরন বা তাদের যে পরিবেশনা সেগুলোকে নিয়েও যেরকম ব্যঙ্গ করা হয়েছে। আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু মজা পাবেন, এরম না যে আপনার খারাপ লেগে যাবে, সেটা কিন্তু মজার ছলে নিতে হবে। তো সেরকমভাবেই কিন্তু এই সিনেমাটাকে করা হয়েছে, পলিটিক্যাল স্যাটার এটাকে বলা যায়, এবং সেটা কিন্তু বেশ ভালো। আমি তাই বলবো গল্পের আইডিয়া এখানে গল্প সেটা ডেফিনেটলি ভালো। দ্বিতীয় বলবো পারফরমেন্সের কথা, পরাণ ব্যানার্জি এই বয়সে যেই পারফরমেন্সটা দিয়েছে এখানে সেটা কিন্তু অসাধারণ ছিল, এবং তার যে লাস্টে যে ইমোশনাল স্পিচটা এবং সেটা যে সে দিয়েছে, যেটা বললো, সেটাও কিন্তু ডেফিনেটলি লোকের চোখে কিন্তু জল এনে দেবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। রজতাভ দত্ত, গুরু তুমি থাকছেন স্যার, মানে উনি থাকবেন, মানে সেই এরকম করে হাতে সে বলটা নিয়ে এরকম করে, আলাদাই ব্যাপার। রজতা দত্তর যদি লাউড পারফরমেন্স দেওয়া হয়, রজতা দত্ত ফাটিয়ে দেবে, তার কাছে কেউ থাকবে না এখানে। রজতা দত্ত সেই রোলটা এখানে প্লে করছে। রজতা দত্ত স্ক্রিনে আসা মানেই স্ক্রিন পুরো ডমিনেট করছে, মানে যা নোংরা জিনিস এখানে রয়েছে সিনেমাটার মধ্যে সেগুলোতে আপনি কিন্তু লিটারালি মজা পাবেন সেগুলো দেখতে। এবং রজত দত্তের এক্সপ্রেশন, রজত দত্ত যা বোঝাতে যাচ্ছে হাতেই বল, স্পঞ্জের বলটা নিয়ে, সেগুলো কিন্তু বেশ মজাদার। আমি রীতিমতো এনজয় করেছি। সোহমের কথা আমি অবশ্যই বলবো, সোহমকে আমি এরকম ধরনের রোল দেখেছিলাম আমি দিলখুশ সিনেমাতে। দিলখুশেরই আপনি বলতে পারেন ওই রোলটা যেরকম প্লে করেছে ওটারই একটা এক্সটেন্ডেড ভার্সন এই সিনেমার মধ্যে রয়েছে, এবং আমার মনে হয় সোহমকে প্রত্যেকের ভালো লাগবে। দিতিপ্রিয়ার সাথে তার যে মুহূর্তটা, তার যে বাড়িতে ছেড়ে এসে যে ঘুরে তাকানো, তারপরে একটা লাফিয়ে এরমে চলে যাওয়া, ওগুলো কিন্তু লোকে কিন্তু এনজয় করবে। তো আমার ডেফিনেটলি কিন্তু সোহমের পারফরমেন্স ভালো লেগেছে, এবং লাস্টে গিয়ে বাবার সাথে তার যে ছেলে কথাটা, সেটাও কিন্তু বেশ ভালো। যে বাড়ির ছাদ দিয়ে আমি সামনে সেটা দেখুন, আপনারা গিয়ে বুঝবেন, তাহলে গিয়ে ভালো এনজয় হবে। দিতিপ্রিয়ার কথা বলি, দিতিপ্রিয়ার রোলটা সে ভালো রকম প্লে করেছে, যেরকম সে করে থাকে, এবং দিতিপ্রিয়ার থেকে এক্সট্রাঅর্ডিনারি কিছু আমি বলবো না, তবে দিতিপ্রিয়ার থেকে আমি যা আশা করেছিলাম তার থেকে কিন্তু বেটারই পেয়েছি, এটুকু আমি বলতে পারি। সাপোর্টিং রোলে যারা রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে ভালো, কারোর পারফরমেন্স কিন্তু খারাপ না। লাউড হচ্ছে কিন্তু আপনার কিন্তু দেখতে সেগুলো খারাপ লাগবে না, আপনি এনজয় করে যাবেন। এন্টারটেনমেন্ট ভ্যালুটা কিন্তু এই সিনেমার মধ্যে রয়েছে, বজায় থেকেছে, যেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। অনুপমের গান যে জায়গাটা আসে সেই জায়গাটা ভালো লাগে এখানে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এরকম ধরনের সিনেমাতে একটা ব্যঙ্গ সুরভে কিন্তু থাকে, কিন্তু ব্যঙ্গরূপে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এই জায়গাগুলোতে ইউজ করা হয়েছে সেইগুলো কিন্তু আমার মনে হয় খুব মানানসইভাবেই হয়েছে। এবং গল্প বলার ধরন, স্ক্রিন প্লের মধ্যে যেই গল্পটা যেভাবে আসছে সেটা কিন্তু আপনাকে কিন্তু হোল্ড করে রাখা উচিত। আমার মনে হয় সিনেমাটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অডিয়েন্সকে হোল্ড করে রাখতে পারবে এই পলিটিক্যাল ব্যঙ্গগুলোকে নিয়ে। যদি পলিটিক্স নিয়ে আপনার আইডিয়া না থাকে, আমি জানি না, আমার মনে হয় না সেটা আপনি কিন্তু এই জোকসগুলোকে আপনি ক্র্যাক করতে পারবেন। মিরাক্কেলেও কিন্তু এরকম ধরনের জোকস বলা হতো, ডাবল মিনিং জোকস, পলিটিক্যাল জোকস, এগুলো কিন্তু দেওয়া হতো। সেগুলো যারা বুঝতে পারতো তাদের কিন্তু এই সিনেমাটা ব্যাপক লাগবে, যারা বুঝতে পারবে না তাদের কিন্তু মাথার ওপর দিয়েও গেলেও যেতে পারে, এটা একটা বলে দিতে পারি। এটাই একটা জিনিস এই সিনেমাতে
যারা এই সমস্ত জিনিস আইডিয়া আছে, কমেডি সার্কাস বা বলা যায় বিশেষ করে মিরাক্কেল যারা দেখেছেন তাদের কাছে কিন্তু এই রোলগুলো বেশ ভালো লাগবে, মানে এই সিনেমার ধরনে এই ব্যঙ্গগুলো কিন্তু বেশ মজা দেবে এবং সেটা কিন্তু বেশ অবশ্যই ভালো লাগবে। এবং শেষটা যেটা বললাম ক্লাইম্যাক্সটা, সেখানে যে বার্তাটা সেটা কিন্তু অবশ্যই এই সিনেমার মধ্যে ভালো সেটা। এবং হাসির যদি কথা বলি, ডেফিনেটলি মজা মুহূর্তগুলো দারুণ আছে। অনেক মানে নোংরা তো প্রচুর জিনিস আছে, নকুলদানা কিশমিশটা হোক, সেটাকে গোলাপজাম বা ল্যাংচা বলা হোক, গুজিয়া, মানে ওটা মানে আপনি জাস্ট দেখলে বুঝতে পারবেন এরকম প্রচুর জিনিস রয়েছে এই কাজটার মধ্যে, ডাবল মিনিং জিনিস, যেগুলো কিন্তু আপনি রিয়েলি এনজয় করবেন। তো আমার মনে হয় এই সিনেমাটাকে আপনার অবশ্যই একবার দেখা উচিত। ওয়ার্ড অফ মাউথে এই সিনেমাটা কিন্তু বেশ ভালো হতে চলেছে, এটাই আমার মনে হচ্ছে। লাস্টে কিন্তু হাততালি পড়েছে রীতিমতো, সিনেমার লোকে কিন্তু এনজয় করেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার যদি সিনেমার মধ্যে খারাপ দিক কি নিই, ডেফিনেটলি রয়েছে। প্রথম কথা হলো, এরকম ধরনের গল্পে একটা ভালো ড্রামার প্রয়োজন হয়, যেটা লাস্টে গিয়ে যেই ড্রামার পোর্শনটা ছিল, আমার মনে হয় সিনেমার মাঝখানে সেখানে যেই জায়গাটা ড্রামাটা ঢোকাতে গেছে, সেখানে ব্যঙ্গস্বরূপ এত কিছু দেখানো হয়েছে, সেখানে ড্রামাটা ভালোভাবে কিন্তু মানানসই বা যথেষ্ট কিন্তু হয়নি। সেটা আমার মনে হয় একটা বড় ড্রব্যাক এই সিনেমার জন্য। দ্বিতীয় জিনিস বললো, দিদিপ্রিয়া এবং সোহমের পারফরমেন্স ভালো লাগছে, বা তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি কিন্তু আরও অনেকটা দেওয়ার প্রয়োজন ছিল। প্রেমটা যেন তাড়াতাড়ি হয়ে গেল, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এবং সেই জিনিসটাই একই জিনিস যেরকম প্রেমটা এর মধ্যে দেখানো, সেরকমই পলিটিক্স, ভোট, এই জিনিসটা কেন্দ্র করে যেই ঘটনাগুলো এখানে উঠে আসলো, সেটা মনে হলো অনেকটা তাড়াতাড়ি যেন দেখানো হয়ে গেল। অনেকটা পোর্শন ধরে রয়েছে, তবু মনে হচ্ছে এখানে আরও অনেক কিছু ছিল যেগুলো এই সিনেমার মধ্যে রাখলে হয়তো অনেকটা বেশি বেটার হতো, যেটাকে আমার মনে হয় এই সিনেমাটা একটা মিস করে গেছে। আমার মনে হয় এই সিনেমার ব্যঙ্গটা পুরোপুরি ব্যঙ্গস্বরূপই রয়েছে, তবে তার মাঝখানে যে একটু যে ড্রামার প্রয়োজন ছিল, আমার মনে হয় সেটা আরও বেটার করা যেতে পারতো। সেটাই জাস্ট এই সিনেমার একটা খারাপ দিক। মীরকে দেখতে পারবেন আপনার ঘণ্টাখানেক সঙ্গে মিশ, আর পেছনে খবরের নাম হলো বাস খবর, মানে আপনি রীতিমতো ওখানে যা যা হবে, একটা মঞ্চে একজন অ্যাঙ্কার, তার অ্যানাউন্সমেন্ট যেরকম, মানে আপনি জাস্ট ভেবে দেখবেন কী করছে, মানে এগুলো মানে আপনার আপনার হাসি পাবে, এইটুকু বলে দিই। মানে মুখে অন্তত একটা হাসি থাকবে, সেটা মানে টাচ, মানে অদ্ভুত রকম একটা ব্যাপার। তো আপনি আমি বলবো এই সিনেমাটা আপনারা গিয়ে দেখুন। আমি কিন্তু লিটারেলি মজা পেয়েছি। শুভঙ্কর চট্টোপাধ্যায়কে কিন্তু অসংখ্য ধন্যবাদ এরকম ধরনের একটা সিনেমা আমাদের সবার জন্য নিয়ে আসার জন্য। হাসির কিন্তু প্রয়োজন, যেটা কিন্তু কৌতুক, ব্যঙ্গ, এই জিনিসগুলো যে মজার ছলে নেওয়া যায় এবং সেটা যে মানুষের থেকে হারিয়ে যাচ্ছে সময়ের অভাবে, পরিস্থিতির অভাবে, সেটা কিন্তু শুভঙ্কর চট্টোপাধ্যায় বড় পর্দায় কিন্তু নিয়ে আসতে পেরেছে, সেটার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমি এই সিনেমাটাকে অবশ্যই ভালো বলবো, আমি 3.5 দেবো, আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ পাটালিগঞ্জের পুতুল খেলা বলে সিনেমাটা। পুতুল খেলাটা কেন এখানে ইম্পর্টেন্ট, পুতুল খেলা কীভাবে পলিটিক্স এর মধ্যে জড়িয়ে রয়েছে এবং কীভাবে নাচাচ্ছে, সেটা কিন্তু দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।